তুহিনের বুদ্ধির কারসাজি। এক গ্রামে তুহিন নামে এক ছেলে ছিল। সে ছিল দুষ্টু, বুদ্ধিমান এবং হাস্যরসিক। প্রতিদিন স্কুলে যেতে দেরি করত, কারণ সে পথে খেলাধুলা আর দুষ্টুমি করত। তুহিন ফুটবল মারছে, নদীর ধারে বসে পা ভিজাচ্ছে, তারপর আবার ছাগলকে লাফিয়ে ভয় দেখাচ্ছে। স্কুলের ঘণ্টা বাজছে, কিন্তু তার কোনো তাড়া নেই। গোপাল চাচা হাসতে হাসতে বলল, তুহিন, তুই আবারও স্কুল দেরি করলি? তুহিন হেসে বলল, আরে চাচা, আমি তো দ্রুতগামী কচ্ছপ। দেরিতে যাই, কিন্তু ঠিক সময়ে পৌঁছে যাই। তুহিন ব্যাগ পিঠে ঝুলিয়ে মসৃণ গতিতে দৌড় দেয় স্কুলের দিকে। কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। তুহিনের বাবা স্কুল থেকে নালিশ পেয়ে রেগে আগুন। লাঠি হাতে নিয়ে তুহিনকে খুঁজতে বের হলেন। তুহিন বাড়ির উঠানে দাঁড়িয়ে তুহিনের বাবা রেগে বললেন, তিন দাঁড়া, স্কুল ফাঁকি দেওয়া, আজ তোকে শিক্ষা দিতে হবে। তুহিন টের পেয়ে তৎক্ষণাৎ দৌড় শুরু করল। তুহিনের বাবা দৌড়াতে দৌড়াতে বললেন, দাঁড়া, আজ তোর সব দুষ্টামি বের করে দেব। গ্রামের মাটির পথ দিয়ে তুহিন দৌড়াচ্ছে, তুহিনের বাবা তুহিনের পিছে পিছে দৌড়াচ্ছে। ঠিক তখনই রাস্তার পাশে গ্রামের এক বৃদ্ধ কৌতূহলী হয়ে বললেন, তুহিন, তোর বাবা লাঠি নিয়ে তোর পিছে পিছে দৌড়াচ্ছে কেন? তুহিন হেসে দিয়ে বললেন, দাদা ভাই, আমি আর বাবার মধ্যে দৌড় প্রতিযোগিতা হচ্ছে। যে আগে যেতে পারবে সে ফার্স্ট হবে। বৃদ্ধ তুহিনের কথা শুনে হেসে দিলেন। বৃদ্ধ হাসতে হাসতে তুহিনের বাবাকে বললেন, আরে বাচ্চাদের সাথে কেউ দৌড় প্রতিযোগিতা দেয় নাকি? তুহিনের বাবা থেমে গিয়ে রাগান্বিত কণ্ঠে বৃদ্ধকে বললেন, কে বলেছে? ওই পাদি ছেলেটা। আরে চাচা, এই পাগল ছেলেটা প্রতিদিন স্কুল ফাঁকি দেয়, এজন্য তাকে মারতে যাচ্ছি। বৃদ্ধ হাসতে হাসতে বললেন, দুষ্ট ছেলে, কিন্তু বেশ বুদ্ধিমান। তুহিনের বাবা রেগে থাকলেও বৃদ্ধের কথা শুনে হাসি চেপে রাখতে পারলেন না। আর তুহিন এই সুযোগে দৌড়ে পালাল। সকালের রোদে স্কুলের মাঠে বাচ্চারা খেলায় মেতে উঠেছে। কেউ দৌড়াচ্ছে, কেউ গল্প করছে, কেউ আবার মার্বেল খেলায় ব্যস্ত। স্কুলের ঘণ্টা বাজতে চলেছে, কিন্তু আনন্দের মাঝে কেউ টের পাচ্ছে না। ঠিক তখনই ঘণ্টা বেজে ওঠে। ক্লাস শুরু হয়ে গেছে, সবাই এখন ক্লাসে। হঠাৎ তুহিন দৌড়াতে দৌড়াতে স্কুলে ঢোকে এবং ক্লাসের সামনে এসে হাজির হয়। সে দেরি করলেও তার মনে হয় সে ঠিক সময়ে পৌঁছেছে। মিস্টার রহমান, অঙ্ক শিক্ষক, বীজগণিতের একটি সূত্র শেখাচ্ছেন। তিনি বেশ রাগী, তবে ছাত্রদের ভালোবাসেন। আজকে তোমাদের বীজগণিতের সূত্র শেখাবো। এটি হলো মাইনাসে মাইনাসে প্লাস। এই সূত্র যদি তোমরা না জানো, তাহলে বীজগণিতের অঙ্ক করতে পারবা না। তুহির প্রতিদিনের মতো আজও ক্লাসে আসতে দেরি করে বাইরে দাঁড়িয়ে বীজগণিতের সূত্রটি শুনছিল। তুহিন উৎসাহ নিয়ে শিক্ষককে বলল, আই কামিং স্যার। শিক্ষক রেগে বললেন। নো। তুহিন আবার জিজ্ঞেস করল। আই কামিং স্যার। শিক্ষক আরও রেগে গিয়ে বললেন। নো নো। ক্লাসের দরজা খোলাই ছিল, তুহিন হোট করে ঢুকে এসে বসে পড়ল। শিক্ষক গর্জে বললেন, তুহিন সামনে আয়। তুই বেয়াদবের মতো পারমিশন ছাড়া ক্লাসে ঢুকলি কেন? তুহিন স্মার্টলি বললেন, স্যার, আপনি তো একটু আগে সূত্র শিখালেন, মাইনাসে মাইনাসে প্লাস হয়। আপনি দুইবার নো বললেন, মানে নো প্লাস নো ইয়েস হয়ে গেছে। তাই আমি ঢুকে পড়েছি স্যার। শ্রেণীকক্ষে হাসির ঝড় বয়ে গেল। শিক্ষক একটু চুপ করে থাকলেন, তারপর তিনিও হেসে দিয়ে বললেন, তুমি তো বড় বুদ্ধিমান, কিন্তু এখন ভালো করে পড়তে হবে। এভাবেই শেষ হলো দুষ্ট, বুদ্ধিমান এবং হাস্যরসিক তুহিনের গল্প।